আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি চলে আসছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আপনারা সবাই ভালো আছেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি। আমি আজকে একটু অসুস্থ বলতে পারি, একটু ঠান্ডা লেগেছে, জাস্ট এরকমই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে। তো আমি এখন শুরু করছি আমার মুনতাসিরের কিছু অ্যাক্টিভিটিস বা একটু কাজ দিয়েই। মুনতাসিরের টেবিলের ড্রয়ারগুলো একটু গুছাচ্ছে, একটু কাজ করতেছে ওর টেবিল নিয়ে। তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি, আর আমার ছোট্ট মামনিরা দেখে আমার ব্লগ, আমার আব্বুরা দেখে, তো হয়তো তাদের একটু হবে, করার ইচ্ছে হবে, সেই জন্যই দেখালাম। তো ও গুছিয়ে সব কিছু গুছিয়ে এখন পড়তে বসেছে। সকালবেলা ওর হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। সকালে উঠে ওর টেবিলটা আজকে গুছালো, তো দেখে ভালোই লেগেছে। আর এদিক দিয়ে আমার মুত্তাকি ওর ড্রয়ারের কাপড়গুলো যেগুলো পরবে না সেগুলো বের করে রেখেছে আমার জন্য। এগুলো মানে কাউকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেওয়ার জন্য, ওইগুলো আর পরবে না সেজন্য। তো এগুলোকে আমি দেখছি আসলে কোনটা ভালো, কোনটা ও পরবে বা রেখে দেওয়া যাবে, এরকম দেখে এখন আমি সব কিছু রেডি করে মানে ঠিকঠাক করে রাখবো আর কি, যেগুলো দেওয়ার তো দিয়ে দিব। তো যাই হোক, তারপরে ওর রুমটা একটু গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন করবো আজকে। মুত্তাকির রুমটা ডিপ ক্লিনিং করার প্ল্যান। তো আজকে ওর রুমটা ক্লিনিং করব। তো এখন আগে প্রথম কাজ হচ্ছে পর্দা খুলে গ্লাসগুলো খুলে দেওয়া, আলো বাতাসটা ঢোকার জন্য। তো একটু পর্দা খুলে এই যে দেখিয়ে দিচ্ছি, সব কিছু এলোমেলো হয়ে আছে। ও আসলে এটা সেটা এনে রেখে সব কিছু এলোমেলো করে রেখেছে। আর মুনতাসির হোমওয়ার্ক শেষ, ও আবার মোবাইল নিয়ে বসেছে, একটু পরে রেডি হবে, স্কুলে যাবে। আর মুত্তাকি এখনও কোচিংয়ে। তো যাই হোক, আমি এখন শুরু করে দিয়েছি আমার কাজকর্মগুলি। তো আমার আজকের এই রুমটা ডিপ ক্লিনিংয়ের ডেটেই বলা যায়। আসলে আমি এক এক দিন এক এক রুম করি, একদিনে সব কিছু করা হয় না আসলে। মাঝে মধ্যে আবার পুরো ঘরটাও করি, যেদিন একটু সময় থাকে বা শরীরটাও ভালো থাকে সেদিন পুরো ঘরটাই ধরি। আবার এক এক সময় দেখা গিয়েছে এক এক রুম করে। আর এমনি জাস্ট বিছনাপত্র যেগুলো ঝাড়া টাড়া দেওয়ার নিয়মিত, সেগুলো তো করাই হয়। তো করে নিচ্ছি এই আর কি রুমটা। তারপর আমি একটু আসলে রান্নাবান্না শেষ করে নিউ মার্কেট যাব, আমার কিছু কাজ আছে, মানে কিছু জিনিস কিনতে হবে, সেই কারণে নিউ মার্কেট যাওয়াটা জরুরি। তো খুব রোদ উঠেছে, গরমও অনেক বেশি। তারপরে দেখি, ইনশাল্লাহ বের হওয়ার ইচ্ছা আছে, কারণ আজকে প্ল্যান করতেছি, না হয় পরে আবার যাওয়া হবে না। এরকম প্ল্যান করে যখন আসলে যাওয়ার প্রস্তুতি নিই, সেই সময় যদি না যাওয়া হয় পরে দেখা যায় যে আর যাওয়াই হয় না। তো আমি এখন ওর যে কাপড়গুলো দিয়েছে সেগুলো একটু ভাঁজ করে রেখে নিচ্ছি একটা ব্যাগে। এগুলো পাঠিয়ে দিব গ্রামে, বা যাদেরকে দেওয়া দরকার দিব এই আর কি। তো ওর রুমটা এখন দেখতে পেরেছেন, সুন্দর করে ক্লিন করে গুছিয়ে আসলে বিছানাপত্র সব ঠিকঠাক করে রেখে দিয়েছি। তো এখন আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে একটু বেশি কিছু রান্না করব না, একটু পরোটা, আজকে পরোটা বানিয়েছি, পরোটা খেয়েছে, ভাজি আছে। তো আর একটু মাছ ভেজে, ওরা আসলে মাছের কোনো ঝোল দিলে বা মাছ দিয়ে কোনো কিছু রান্না করলে আর খেতে চায় না। তো আজকে জাস্ট রাইস কুকারে ভাত বসিয়েছি আর মাছ ভেজে রেখে যাব। তো আমি আসলে যাব এখন একটু পরেই, এখন 11টা, সাড়ে 11টা বাজে আর কি। একটু পরে এগুলো ভেজে বেরিয়ে যাব, এটাই প্ল্যান। এই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করতেছি, তাড়াহুড়ো করে এগুলো রেডি করে রেখে চলে যাব। তো এখন আমি মাছগুলো ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি, এদিক দিয়ে যা যা ক্লিন করার দরকার রান্নাঘরে সেগুলোও করে নিয়েছি, করে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি।
بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد এখন আমার মাছ ভাজাটা মোটামুটি হয়ে এসেছে। আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে রেখে দিব। তো তালা দিয়ে যাব, বাসায় কেউ নয়, সবাই স্কুলে। আর আমার বোনের মেয়ে আছে, ও চলে যাবে ওর কাজে। তো এই তো মাছ ভাজাটা আজকে এটাই খাবার। রাতে আবার কিছু করব আশা আছে। নিউ মার্কেট তো রেডি হয়ে নিয়েছি। আসলে অনেক ব্যস্ততা আর পেরেশানির ভিতরে রেডি হওয়া। তো নিউ মার্কেট একটু কিছু জিনিস কেনা লাগবে, সেই জন্য যাচ্ছি। বের হতে হতে আসলে 12টাই বেজে গেছে। 12টা বাজার পরে আমি একটু আমার ফ্যাক্টরিতে গেছি, কারচুপিতে গেছি। ওখানে কাজ সেরে রিক্সা নিয়েছি যখন, তখনও কিন্তু বৃষ্টি ছিল না, প্রচুর রোদ। এখনও রোদ দেখা যাচ্ছে, কিন্তু এর ভিতরে অনেক বৃষ্টি হচ্ছে আর খুব গরম, প্রচণ্ড গরম। মানে রিক্সার ড্রাইভারেরা ভিজে যাচ্ছে, তারপরে কিন্তু ওদেরও গরম লাগতেছে, বলতেছে বাতাসগুলো অনেক গরম। তো আসলে বৃষ্টি পড়তেছে, তারপরেও চলে যাচ্ছি। কারণ হ্যাঁ, যেহেতু বেরিয়েছি তখন যাওয়াটাই বেটার মনে করতেছি। কারণ আবার রেডি হয়ে প্ল্যান করে বের হওয়াটা আসলে মুশকিল হয়ে যায়। দূরের যে কোনো প্ল্যান করলে আসলে যখন বের হই তখন আবার ফিরে যেতে ইচ্ছে করে না। তো আসলে এর ভিতরে একদিকে প্রচুর বৃষ্টি, অনেক অন্ধকার হয়ে দেখেন হেডলাইট জ্বলতেছে সব, মানে ব্যাকলাইট হেডলাইট সবই জ্বলতেছে গাড়িগুলোর। খুবই অন্ধকার, যদিও মোবাইলে অনেক আলো মনে হচ্ছে। অন্ধকার হয়ে শুধু বৃষ্টি আসতেছে। তো আসলে একা যাচ্ছি, ভয়ও লাগতেছে। আসলে একদিকে ভয় লাগতেছে, আবার চিন্তা করলাম অর্ধেক পথ চলে এসেছি, প্রায় পল্টন চলে এসেছি এখন। তো আবার ফিরে যাওয়ার যে একই কথা, তার চেয়ে চলে যায়, এই জন্য যাচ্ছি। কিন্তু এত জ্যাম যা বলার বাহিরে। আসলে ঢাকা শহরের যা অবস্থা আর কি, একটু বৃষ্টি হলে একদিকে পানি থই অন্যদিকে জ্যাম আর জ্যাম। তো আমার যে রিক্সার ড্রাইভার, ও তো ভিজতেছে, তারপরেও কি করা, যেহেতু নিয়ে যাচ্ছে ও, আবার ওই দিকের ড্রাইভার আমাকে পেয়ে, মানে ওর প্যাসেঞ্জারটা ওইদিকে হওয়াতে ও অনেক খুশি হয়েছে, বলে যে আমি একটু আগে এসেছি নীলক্ষেত থেকে। তো যাই হোক, এখন মানে ধীরে ধীরে যদিও যাচ্ছি, 12:30টায় রিক্সায় উঠেছি, কিন্তু অনেক টাইম লেগেছে, প্রায় 3:15 বেজে গেছে আসতে আসতেও। তো এখন এসেছি, এখন এসে লেসের যে জিনিসগুলো কেনা দরকার ছিল সেগুলো কিনে এখন আমি যাচ্ছি, মানে লেসগুলো কিনেছি গাউসিয়া থেকে, এরপরে যাচ্ছি নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেটে একটা হ্যাঙ্গার কেনা দরকার, সেজন্য আসলে নিউ মার্কেট যাচ্ছি। হ্যাঙ্গার বলতে যে কাপড় চোপড় শুকায় বারান্দায়, সেরকমই বড় একগুলো হ্যাঙ্গার আছে, সেগুলো কিনবো, কেনার ইচ্ছা আছে। এগুলো আসলে সুবিধা আছে এই জন্য। তো তারপরেও দেখা যাক। এই যে এই দোকান থেকে আমি আমার জন্য, বাসা পরার জন্য 2টা টপস এবং প্লাজো কিনেছি। আর আমার কিছু মাথায় আছে কিছু কেনার, যদি আমার বাজেটে হয়, রিজনেবল পাই আর জিনিসগুলো যদি পাই তাহলে কিনবো, না হয় চলে যাব। আসলে অনেক টাইম হয়ে গিয়েছে, এখানে আসতে আসতে 3:15 বেজে গেছে। এরপরে লেস কিনেছি, তারপরে এইদিকে আসতে আসতে মানে প্রায় 5টা বেজে গেছে। এখন আমি রওনা দিয়েছি, এই যে রওনা দিয়ে বাসার দিকে যাচ্ছি। তো আসলে আজকের জার্নিটা অনেক, হ্যাঁ, মানে একটা বিশাল একটা হয়েছে। মানে একটা কথা আছে না, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসা যাওয়া, এরকম অনেক মানে কষ্টও লেগেছে, আবার খুব বিরক্তিও লেগেছে, গরম আর হলো বৃষ্টি। তো এখন সন্ধ্যার পরেই আসলে আমার হাজব্যান্ড আসতেও অনেকগুলো সবজি নিয়ে এসেছে, আর সাবান পাউডার ছিল না, সেটা বলেছিলাম আগে, তো ওগুলো নিয়ে এসেছে। তো এগুলো আমি আসলে একটু রেস্ট নিয়ে এখন এগুলো একটু গুছানোর জন্য বা রান্নাঘরে চলে এসেছি। তো 2 রকমের শাক এনেছে, শাকগুলোকেও গুছিয়ে রাখছি, আসলে গুঁড়া সহ, যে পচা পাতা সহ যে জিনিসগুলো ফেলে দেওয়া দরকার ফ্রিজে রাখার জন্য, সেরকম করে রেখে দিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে এগুলো ফ্রিজে রেখে দিব। তো আসলে আজকে অনেক কাজ করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আসলে। আর হ্যাঁ, এমনিতে এইসব কাজ করতে গেলে আসলে সত্যি অনেক কষ্টদায়ক। তো তারপরেও করতে হয়, করা তো লাগে, আমাদের সংসারের কাজ আমরা করতেই হয়।
আসলে নিজেকে যখন ভালোবাসি তখন নিজের সংসারটা, নিজের বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড সবাইকে তো ভালোবাসতে হয়, সব কিছুই ম্যানেজ করতে হয়। এটা হলো আমাদের নারীদের ধর্ম। যাই হোক, এখন শাকগুলোকে গুছিয়ে নিয়ে ময়লাগুলোও ফেলে দিচ্ছি। তো এইভাবে করে নিলে সকালে আর বেশি একটা ঝামেলা হবে না, যদিও এখন একটু কষ্ট হচ্ছে, সকালে আর বেশি একটা কষ্ট হবে না, বা যখনই রান্না করব তখন আর বেশি ঝামেলা হবে না। কিন্তু এখন যদি এইভাবে রেখে দিই, অনেক পাতা কিন্তু পচা আছে, এগুলোর সাথে পচা পাতা মিলে কিন্তু আরও নষ্ট হয়ে যাবে। طعم الدنيا اتغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিয়ে এসেছি, রেখে দিয়ে এসে এখন সাবান পাউডারগুলোকে একটু মিক্স করে রেখে দিচ্ছি, একটা নর্মাল একটা যে হুইলেরই। তো আমি একটা উপরে একটা নিচে দিয়ে মিক্স করে নিচ্ছি আসলে। তো আমার হাজব্যান্ডও এসেছে, ওকে একটু দিয়েছি, নাস্তা দিয়েছি। নাস্তা হচ্ছে দুধ দিয়ে চকোস দিয়েছি। আমিও আসলে দুধ আর চকোস খেয়ে নিয়েছি আসার পরে। তো এখন ভাবলাম যে একটু গরমও লাগতেছে, একটু মালটা কেটে দিই, তো মালটাও কেটে দিচ্ছি। এই আজকের আমার ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, লাইক দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।